সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফের তরফ থেকে 1200 শূন্য পদে তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে। ঠিক আছে, কিভাবে তোমরা আবেদন করবে এবং আবেদনের শেষ তারিখ কবে, এবং তার সাথে সাথে জানাবো যে যোগ্যতা কি লাগবে, উচ্চতা কত লাগবে, কিভাবে তোমরা রান করতে হবে এবং বুকের ছাতি কত লাগবে, পরীক্ষায় কী কী কোশ্চেন আসতে চলেছে অর্থাৎ সিলেবাস পুরো ডিসকাস করব এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করবে এবং যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো শুরু করছি। এই হলো তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান। ঠিক আছে, তোমরা এখানে উপরে দেখতেই পাচ্ছ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স নোটিশ দেওয়া আছে প্যারামেডিক্যাল স্টাফ ইন সিআইএসএফ 2026। তোমরা এখানে সিম্পলি দেখতে পাচ্ছ স্টার্ট ডেট অফ ওপেনিং, তোমরা কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 8/6/2026 তারিখ থেকে, অর্থাৎ 8 তারিখ জুনের মাস থেকে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে। এবং ডেট কবে ক্লোজ হচ্ছে অ্যাপ্লিকেশান তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 7/7/2026, অর্থাৎ জুলাই মাসের 7 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এবার আসছি নেক্সট পোস্ট। এখানে কে কে আবেদন করতে পারবে, দেখো মেল এবং ফিমেল উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবে। ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, অর্থাৎ ভারতীয় নাগরিক তোমাদেরকে হতে হবে। এখানে বেতন কত পাবে, সেন্ট্রাল লেভেলের বেতন পে লেভেল 5, অর্থাৎ তোমরা যদি 7th পে কমিশন হিসেবে ক্যালকুলেট করো 29,200 থেকে 92,300 টাকা পর্যন্ত বেসিক পে তোমাদের আসবে। যদি অ্যাভারেজ গড় করো ডিএ টিএ সব কিছু মিলিয়ে তোমরা প্রায় 60-62 টাকা তোমরা মোটামুটি হাতে পেয়ে যাবে। ঠিক আছে, এবার আসছি যে এলিজিবল ক্যান্ডিডেটস যারা রয়েছে এখানে আবেদন করার জন্য, তারা শুধুমাত্র একটি পোস্টের জন্যই আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে বহু ধরনের পোস্ট রয়েছে, তার মধ্যে একটি পোস্টেই তোমরা আবেদন করতে পারবে। নেক্সট আসছি যে এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে। 1 নম্বর ফার্স্ট তোমাদের রিটেন এক্সামিনেশন হবে, দেন ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে অর্থাৎ পিএসটি, তারপর ডকুমেন্টেশন হয়ে যাবে, তারপরে বেসিক ভোকেশনাল অ্যাপটিটিউড টেস্ট হবে অ্যান্ড মেডিকেল এক্সামিনেশান হবে। অর্থাৎ তোমাদের এখানে কোনো রান হচ্ছে না, পিইটি হচ্ছে না, শুধুমাত্র পিএসটি করে তোমরা এখানে এই চাকরিটা পেতে চলেছো। ঠিক আছে, এবার দেখে নাও যে এখানে কি ধরনের পোস্ট রয়েছে। পোস্টগুলো তোমাদেরকে আমি একবার জানিয়ে দিচ্ছি। দেখো নেম অফ দ্য পোস্ট এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফার্মাসিস্টের পোস্ট, ইউআরের ক্ষেত্রে 10টি ভ্যাকান্সি, ইডাব্লিউএসের ক্ষেত্রে 1টি ভ্যাকান্সি, ওবিসির ক্ষেত্রে 4টি ভ্যাকান্সি, এসটির ক্ষেত্রে 2টি ভ্যাকান্সি, এসটির ক্ষেত্রে 1টি, টোটাল 18টি শূন্যপদ রয়েছে। এবং এক্স সার্ভিসম্যান যারা তারা 2টি শূন্যপদে আবেদন করতে পারবে। নেক্সট তোমাদের পোস্ট রয়েছে এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এক্স রে টেকনিশিয়ান, এখানে ইউআরের শূন্যপদ রয়েছে 1টি, আর ইডাব্লিউএসে নেই, ওবিসিতেও নেই এবং এসসি এসটিতেও নেই, টোটাল 1টি শূন্যপদ রয়েছে, সেটা হচ্ছে ইউআরএ। নেক্সট পোস্ট তোমাদের এএসআই ল্যাব টেকনিশিয়ান অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ল্যাব টেকনিশিয়ান পোস্টের ক্ষেত্রে ইউআরের 4টি পোস্ট রয়েছে এবং ওবিসির ক্ষেত্রে 1টি পোস্ট রয়েছে, টোটাল 5টি পোস্ট রয়েছে। এবার যদি ওভারঅল টোটাল পোস্টের সংখ্যা বলা হয় তাহলে এখানে 3 ধরনের পোস্ট রয়েছে, ইউআরের ক্ষেত্রে 15টি, ইডাব্লিউএসের ক্ষেত্রে 1টি, ওবিসির ক্ষেত্রে 5টি, এসসির ক্ষেত্রে 2টি, এসটির ক্ষেত্রে 1টি, টোটাল 24টি পোস্ট রয়েছে। ঠিক আছে, এখানে 3টি পোস্টের মধ্যে যে কোনো একটি পোস্টে তুমি আবেদন করতে পারবে। নেক্সট আসছি তোমাদের যে তারপরে তোমরা আসছি যে এখানে কিভাবে আবেদন করবে। আবেদন করতে গেলে তোমাদের সিম্পলি অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। কোন ওয়েবসাইটে, তোমাদের ফার্স্টে যে ওয়েবসাইটটা দেখালাম https://CISFrecruit.CISF.government.in এই ওয়েবসাইটটাই তোমরা ক্লিক করলেই তোমরা আবেদনে ডাইরেক্ট চলে যেতে পারবে। দেন রেজিস্ট্রেশন করে তোমাদের আবেদন করতে হবে। এবার আসছি যে সিবিটি এক্সামিনেশানটা কোন ল্যাঙ্গুয়েজে হবে, হিন্দি অর ইংলিশ ল্যাঙ্গুয়েজ, মানে যে কোনো ল্যাঙ্গুয়েজে তুমি এক্সাম দিতে পারো, হয় হিন্দি নয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এবার আসছি যে তোমাদের কতজন প্রার্থীকে তোমাদের ডাকা হবে, শর্টলিস্টেড করা হবে রিটেন এক্সামের পরে তোমাদের পিএসটি অ্যান্ড ডকুমেন্টেশনের জন্য। দেখো পিএসটি এবং ডকুমেন্টেশনের জন্য 5 গুণ তোমাদের প্রার্থীকে ডাকা হবে, মানে তোমাদের এখানে যতগুলি ভ্যাকান্সি রয়েছে ভ্যাকান্সি অনুসারে তোমাদের 5 গুণ প্রার্থীকে এখানে ডাকা হবে। ঠিক আছে, এবার আসছি যে বয়স সীমা, কত বয়সের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। দেখো এএসআই ফার্মাসিস্ট, এএসআই এক্স রে টেকনিশিয়ান
এবং এএসআই ল্যাব টেকনিশিয়ানের জন্য তোমাদের মিনিমাম 18 বছর বয়স, ম্যাক্সিমাম 28 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। এবার আসছি যে যারা ওবিসি রয়েছে তারা 3 বছর পর্যন্ত এক্সট্রা ছুট পেয়ে যাবে, এবং যারা এসসি এসটি তারা 5 বছর পর্যন্ত এক্সট্রা আবেদন করতে পারবে। অর্থাৎ 28 + 5 তোমাদের 33 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবার তোমরা এটা জেনেই গেছো যে 7 তারিখ তোমাদের ডেট ক্লোজ হচ্ছে, ঠিক আছে। তারপরে আসছি নেক্সট তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা এডুকেশন কোয়ালিফিকেশান। এএসআই ফার্মাসিস্টের জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে 10+2, যেটা উচ্চ মাধ্যমিক পাস, এবং সাথে ডিপ্লোমা করা থাকতে হবে ফার্মেসিতে 2 বছরের, মাত্র 2 বছরের ফার্মাসিস্টে তোমাদের ডিপ্লোমা করা থাকতে হবে। তারপর শুড বি রেজিস্টার্ড ইন ফার্মাসি আন্ডার ফার্মেসি অ্যাক্ট, এটা তো কোনো ব্যাপার না, এটা যারা ডিপ্লোমা করে তাদের এটা রেজিস্টার্ড করাই থাকে, ঠিক আছে। নেক্সট ট্রেড তোমাদের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এক্স-রে টেকনিশিয়ান, এখানেও তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, সাথে 2 বছরের রেডিওগ্রাফির ওপর ডিপ্লোমা করা থাকতে হবে সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের আন্ডারে, ঠিক আছে। নেক্সট ট্রেড তোমাদের এএসআই ল্যাব টেকনিশিয়ান, দ্য ক্যান্ডিডেট শুড বি হ্যাভ 10+2 পাস করা থাকতে হবে, এবং 2 বছরের ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি থেকে তোমাদের পাস করা থাকতে হবে, 2 বছরের কোর্স থাকতে হবে, ঠিক আছে। এবার আসছি ফিজিক্যালে যেগুলো হবে সেগুলো তোমরা কিভাবে ফিজিক্যাল কোয়ালিফাই করবে। দেখো, ফর জেনারেল ইডাব্লিউএস এসসি এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 170 সেন্টিমিটার হাইট লাগতে চলেছে, মানে যেটা জিডিতে লাগে সেটাও এখানে তোমাদের 170 সেন্টিমিটার হাইট লাগবে ছেলেদের জন্য। চেস্ট লাগবে 80 নর্মাল, এবং ফুলিয়ে 5 সেন্টিমিটার করতে হবে, অর্থাৎ 85 সেন্টিমিটার পর্যন্ত চেস্ট করতে হবে। ফিমেলদের ক্ষেত্রে দেখে নাও 157 সেন্টিমিটার হাইট লাগবে, অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে জিডিতে যেরকম লাগে সেরকম সেম হাইট এখানেও লাগতে চলেছে। আর চেস্ট তোমরা জানো মেয়েদের লাগে না, নন অ্যাপ্লিকেবল। এবার আসছি যারা গোর্খা গারোয়ালি বা যারা ডোগরাস থেকে বিলং করে, মারাঠা সিকিমিস, তাদের 165 সেন্টিমিটার হাইট লাগবে, চেস্ট সেম লাগবে। মহিলাদের ক্ষেত্রে হাইট লাগবে 155 সেন্টিমিটার, ঠিক আছে। তোমরা এটা ভালো করে দেখে নিও। নেক্সট দেখো, যারা শিডিউল ট্রাইব অর্থাৎ এসটি ক্যাটাগরি আন্ডারে পড়ে তাদের 162.5 সেন্টিমিটার হাইট লাগবে, অনেকটাই কম, এবং তাদের চেস্টও কম করে দেওয়া হয়েছে 77 থেকে 82 সেন্টিমিটার। আর মহিলাদের ক্ষেত্রে মাত্র 154 সেন্টিমিটার হলেই তারা এখানে ফিজিক্যাল কোয়ালিফাই করে যাবে। এবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে তোমাদের কোথায় ফিজিক্যাল হতে চলেছে, যেটা সবথেকে মাথার মধ্যে চাপ থাকে, আন্দামান নিকোবর আইল্যান্ড, সিকিম, ওড়িশা এবং ওয়েস্ট বেঙ্গল প্রার্থীদের জন্য শুধুমাত্র যেখানটায় তোমাদের ফিজিক্যাল হবে সেটা হচ্ছে ডিআইজি অফিস, সিআইএসএফ নর্থ ইস্টার্ন জোন 2 হেডকোয়ার্টার কলকাতা টাউনশিপ কসবাতে তোমাদের সেটা ফিজিক্যাল হবে, সেই সেন্টারটাই তোমাদের ফিজিক্যাল চলবে, অর্থাৎ হাইট চেস্ট, ঠিক আছে। এই ছিল আপডেট। অ্যাপ্লিকেশান ফিস তোমাদের মাত্র 100 টাকা লাগবে, তোমরা প্রত্যেকেই জানো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে 100 টাকা ফর্ম ফিল আপ লাগে। এই ছিল আপডেট তোমাদের কিভাবে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সিআইএসএফ পদে, ফার্মাসিস্ট পদে, ল্যাব টেকনিশিয়ান পদে আবেদন করবে, এবং আবেদন চলবে 7/7/2026 তারিখ পর্যন্ত। খুব জলদি তোমরা আবেদন করে দাও, এবং একটা চাকরির সুযোগ যেহেতু দিয়েছে সিআইএসএফ, সেই সুযোগটা তোমরা কাজে লাগাও। এই ছিল আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে তো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং শেয়ার করে দিও। ধন্যবাদ।